বন্ধুরা, আজ যে গল্পটি বলবো তা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। সে এভাবে বলেছে। ঘটনাটা আজ থেকে মাত্র কয়েক মাস আগের। আমি তখন দক্ষিণ শহরে একটা বাসা খুঁজছিলাম। একদিন সন্ধ্যার সময় একটা বাড়ির নিচতলার ঘরের খোঁজ পেলাম। ভাড়াও খুব কম, বাড়িও অনেক পুরনো, কিন্তু ভেতরটা যেন অস্বাভাবিক ঠান্ডা। ঘরটা দেখেই আমার বুকের ভেতর কিছু যেন চুপ করে বসে গেল। তবুও আমি উঠলাম, কারণ তখন আমার থাকার আর কোনো জায়গা ছিল না। কিন্তু আমি জানতাম না এই ঘরটা আমার শরীর না, আমার আত্মাকেই গিলে খাবে। ঘরের একটা তাকের উপর ছিল একটা পুতুল, হাতে ধরা লাল রঙের পুতুল, চোখ একপাশে ঘোরানো, পোড়া জামা। আমি ওটাকে সরিয়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু যেই না আমি ওটাকে ছুঁতে যাই, একটা ঠান্ডা বাতাস এসে গায়ে ছুঁয়ে যায়। ঘরের এক কোণে যেন পিসপিস করে বলে, ফেলিস না, ও এখনো তাকিয়ে আছে। আমি চারদিক দেখলাম, কিন্তু কেউ নেই। রাতে ঘুমাতে গেলাম, তখনই প্রথম বুঝলাম এই ঘরে আমি একা নই। রাত ঠিক 3:11। ঘড়ির কাঁটা থেমে গেল, আর ঘরের মেঝের নিচ থেকে এক চাপা শব্দ, টক টক টক। একটা ধাতব আঙুল যেন কাঠের উপর ছাপতে যাচ্ছে। আমি উঠে বসি। ঘরের বাতি নিজে নিজে জ্বলে ওঠে। আয়নায় চোখ পড়ে, নিজেকে দেখি, কিন্তু যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে আমার কাঁধ ছুঁতে চাইছে। আমি পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। তখনই আমার পিঠেও অনুভব করলাম একটা ঠান্ডা স্পর্শ। দিনের পর দিন পুতুলটা জায়গা বদলায়, আজ এখানে, কাল ওখানে। একদিন দেখি আমার বালিশের পাশে বসে আছে এবং হাত দিয়ে ইশারা করছে নিচের দিকে। আমি মেঝেতে হাত রাখলাম। একটা জায়গা নরম, যেন কাঠের নিচে কিছু আছে। পর্দার আড়াল থেকে আমি দেখতে পেলাম দেয়ালের এক কোণে ছোট্ট একটা লেখা, তুই জান্নাত না, ও জান্নাত ছিল, তুই শুধু ওর ছায়া। আমার মাথা ঘুরে গেল। আমি কি এই ঘরের প্রথম বাসিন্দা না? আমি মেঝে ঘুরলাম, একটু নরম কাঠের নিচে পেলাম একটা কাপড়ে মোড়ানো কিছু। খুলে দেখি একটা পচা হাতের হাড়, কিছু চুল, আর একটা পুরনো নোট। লেখা ছিল, সে এখনো ভেতরে আছে। যখন সে পুরোপুরি তোর দেহ দখল করবে, তখন তুই আর থাকবি না। আর নিচে লেখা, তোর নাম জান্নাত ছিল না, তুই জন্মেছিলি শুধু আমার জায়গা নিতে। আমি আয়নায় তাকাই। আমার মুখের পাশে একটা কেটে যাওয়ার দাগ, যেটা কখনো ছিল না। আমি চোখ বন্ধ করে চিৎকার করতে চাই, কিন্তু মুখ থেকে একটা শব্দও বের হলো না। ঘরের বাতি নিভে যায়। পুতুলটা এবার নিজের থেকে হেঁটে এসে আমার কোলে বসে। তার চোখে চোখ পড়তেই আমি বুঝি আমি এখন জান্নাত নই। আমি সেই ছায়া যে আগের জান্নাতকে নিচে রেখে উঠে এসেছে। আসল জান্নাত এখনো মেঝের নিচেই আছে। ঘর থেকে বের হতে যাব, ঠিক তখনই দরজার নিচ দিয়ে ঢোকে এক ছোট্ট কাগজ। তাতে লেখা, তুই যে দেহটা দখল করেছিস তার একটা আত্মা আছে, ও তোকে ছাড়বে না। আর এইসব কিছু প্রথম জানতো একজন, যে এখন চোখে দেখে না, কিন্তু সব জানে। একটা অন্ধ ভিক্ষুক, যার জীব আজও বলে শুধু একটা নাম, আসপিয়া আসছে। কে আসছে? গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো কে এই আসপিয়া এবং কোত্থেকে আসছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।